নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ভালো আছি, চলে যাচ্ছে। কারণ গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো প্রচণ্ড ক্লাসের চাপ, কাজের চাপ সবটাই চলছে, যার জন্য অতিরিক্ত প্রতিটা ক্লাসে কথা বলতে হচ্ছে বাচ্চাদের সাথে। আর এটা আমার সমস্যা বলতে পারো, অতিরিক্ত কথা বললে আমার গলার আওয়াজ এরকম বসে যায়। তো যাই হোক, সব কিছু মিলিয়েই চলে যাচ্ছে। আর আজ যাচ্ছি জলঙ্গি ক্লাস, শিক্ষক দিবসের পরের দিন। শিক্ষক দিবসের পরের দিন ক্লাস। অবশ্যই আমি জানি বাচ্চারা বাচ্চাদের মতন কিছু তো সেলিব্রেশন করবে, আর তার থেকেও বড় ব্যাপার আমি নিজেই বাচ্চাদের, এটা আমাদের শিক্ষকদের উচিত বাচ্চাদের কিছু মিষ্টিমুখ করানোর। কিন্তু এতটা সারপ্রাইজ পাবো ভাবিনি। আর আমি তো সারপ্রাইজের জন্য রেডি ছিলাম না, তাই সত্যি তোমাদেরকে ভিডিওটা করে দেখাতে পারলাম না। আমি পুরো ঘরে ঢুকে অবাক, মানে ওরা বেলুন টেলুন ফাটিয়ে স্প্রেটে করে, আর আমি যেহেতু ফার্স্টে ছিলাম আমাকে পুরো ওরা সাদা করে দিয়েছিল, আর প্রলয় পেছনে ছিল। তো আমি ভাবছিলাম ওরা ঘরে দরজা লাগিয়ে খেলা করছে, আমার যেহেতু পৌঁছাতে দেরি হয়েছে, কিন্তু এতটা সারপ্রাইজ পাবো ভাবিনি। সব থেকে বড় কথা, এখানে ওরা কেক কাটার আয়োজন করেছিল, কিন্তু কেকটা কাটার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। প্রতি বছর প্রতিটা স্কুল, এর আগের বছর পর্যন্ত দুটো স্কুল ছিল, প্রতিটা স্কুল মিলিয়ে আমরা আজকের দিনে, মানে শিক্ষক দিবসের দিন যদি না হয় অন্তত রবিবার করে, ফুঙ্গতলা লজে সব বাচ্চাদের একসাথে ডেকে আমরা সেলিব্রেশন করি, নাচে গানে অনুষ্ঠানে। আর নাচের স্কুলের এক্সামের যে রেজাল্টটা সেটা বিতরণ করা হয়। এবার যেহেতু পরীক্ষার দেরি হয়ে গিয়েছিল, আর এবার অনুষ্ঠান আছে সামনে, তো অনুষ্ঠানের টাইমটা কম, তার এই বছর না সবাইকে আর ডাকা সম্ভব হয়ে ওঠেনি এক জায়গায়। কারণ এই কাজটা করতে গিয়েও কোথাও গিয়ে 2-3 দিন আবার এর পেছনে ডেকোরেশন, অনুষ্ঠান সবটা করার তো একটা হেডেক থাকে, সেই টাইমটা ওয়েস্ট হবে, সেই টাইমটা ওয়েস্ট করার মতন টাইম নেই। তো কেক টেক কাটলাম, অনেক ভালোবাসা তোমাদের, তোমরা এই ছোটো ছোটোরা এত কিছু আয়োজন করেছো এই বছর। ওই জন্যই সবাইকে এক জায়গায় ডেকে, যেহেতু এবার অনুষ্ঠানটা করতে পারলাম না, কোথাও গিয়ে একটু মনটা খারাপ ছিল। কিন্তু বাচ্চাদের হাসি আর বাচ্চারাই যে সুন্দর সুন্দর যখন এত সারপ্রাইজ দেয়, তখন মনটা সত্যিই ভালো হয়ে যায়। আর আমার কাছে সত্যি আমার প্রতিটা স্কুলের প্রতিটা বাচ্চাই খুব প্রিয়, কারণ আমি এদের সাথেই সময়টা বেশি কাটাই, আমার দুঃখ কষ্ট সবটা এদের সাথেই ভুলিয়ে দিতে পারি। তো বাচ্চারা আমাকে আর প্রলয়কে একটা ফ্রেম নিয়ে এসে ধরায়, মানে গিফট। তো ওরা বলে, ম্যাডাম এটাকে তোমাদের খুলে দেখতে হবে পছন্দ হয়েছে কিনা। তো আমার আর প্রলয়ের খুব পছন্দ হয়। আর তার থেকেও বড় কথা, ওদের বড় দাবি যে স্যার ম্যাম তোমরা এটা ফুনকতলা যে মেন স্কুল সেইখানে লাগাবে, আমাদের খুব ভালো লাগবে। তো অবশ্যই প্রথম বছর জলঙ্গি স্কুলে আমার টিচার্স ডে সেলিব্রেশন, আর তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমি এটা অবশ্যই ফুনকতলা স্কুলে রাখবো। তো খুব অনেক ভালোবাসা মন থেকে, প্রথম বছর তোমাদের সাথে এই দিনটা কাটিয়ে খুব ভালো লাগলো। তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে এরকম যেন প্রতিটা বছর কাটাতে পারি, স্কুলটাকে যেন আমি দীর্ঘস্থায়ী করতে পারি। তো আজকে ক্লাস করিয়েছি, ছুটি দিইনি, কারণ কি আবারও প্রোগ্রাম, পরপর দুর্গাপুজো কালী পুজোর প্রোগ্রাম, আর এত দূর থেকে আমি সপ্তাহে একদিন ক্লাস করাতে যাই, তাই অল্প হলেও ক্লাস ওদের করিয়ে আমি এসেছি। ছুটি দিলে তো ছুটি দেওয়া হয়ে যাবে, তাই না? তাহলে তো জিনিসটা মিস হয়ে যাবে। কারণ কি বলো তো, সুবিধা অসুবিধা এত দূর থেকে যায়, আমার শরীর, প্রলয়ের এক্সাম, অনেক ব্যাপার থাকে, সেই দিনগুলো হয়তো অসুবিধার কারণে ছুটি দিলাম। কিন্তু যখন গিয়েইছি, হয়তো টিচার্স ডে সেলিব্রেশন করলে সেই দিনটা ক্লাস হয় না, কিন্তু আমি গতকাল ক্লাসটা করিয়েছি, যাতে কোথাও গিয়ে আমাকে আরও হেডেকটা একটু কমে যায়। যাই হোক, সব ক্লাস হয়ে গেল, সব শেষে এবার আমরা সবটা গুটিয়ে পাঠিয়ে বাড়ি যাবো, ব্যাগপত্র, বক্স টক্স, খাতাপত্র যেগুলো কাজে লাগে সেগুলো আওলায়। আর এইটা হচ্ছে ওদের গিফটটা, খুব সুন্দর না, রাধাকৃষ্ণ। আর আমরা এই যে বেরিয়ে পড়েছি, কারণ আজকে যাওয়ার সময়তে শুরুতেই তোমরা দেখেছো, আজকে আমরা তোমাদের দাদাভাইকে নিয়ে স্কুটিতে গিয়েছিলাম, তাই আমাদের বাস ধরা, টোটো ধরা এগুলো হেডেক ছিল না। ফেরার সময় তো তোমার দাদাভাই ছিল। ফিরছি কারণ বাচ্চাদের জন্য কিছু যে টিফিনের ব্যবস্থা করেছিলাম সেটা স্কুটিতে, এই জন্যই যাওয়া। বাচ্চাদের টিফিনটা আমি বাড়ি থেকে, আমাদের এখান থেকে অর্ডার দিয়ে করিয়ে নিয়ে গিয়েছিলাম, ওই জন্যই। তো সেটা তো বাসে টোটোতে যাওয়া অসুবিধা, এই কারণেই তোমাদের দাদাভাইকে সাথে নিয়ে যাওয়া। তো কেমন লাগলো আজকের ব্লগটা, অনেকদিন পর ব্লগ শেয়ার করলাম, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।